দালালদের আমরা সর্বশেষটুকু থেকে ছাড়ব। মিথ্যা ছড়ায় যেখানে নেতা হচ্ছে অমুক অমুক, আমাদের কাউকে মনে রাখার প্রয়োজন না। আমাদের লাগবে উচ্চশিক্ষার না, দালালেরা রাজপথ স্লোগান দিয়ে শেষ করে। চলো চলো আজকে আমরা 7 কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে আজকে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। সেই সংবাদ সম্মেলনের দাবিগুলো ছিল যে আমাদের ইউজিসি, আমাদের রাষ্ট্র আমাদেরকে কথা দিয়েছে যে এই মাসের মধ্যে অধ্যাদেশ দিয়ে দিবে। আমাদের যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দেওয়ার পরে এই বছরের মধ্যে আমাদের ভিসি নিয়োগ হয়ে যাবে। আর ভিসি নিয়োগ হয়ে যাওয়া মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একদম একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে। আমাদের শিক্ষার্থীদের আমাদের সকল দাবি, মানে আপনারা তো জানেন ভিসির আসলে কাজ কি বিশ্ববিদ্যালয়ের, তো সব কিছু আমাদের হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আসলে আজকে এসেছি যে যেভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে, রাষ্ট্র যেভাবে আমাদের কাজগুলো করছে সেভাবেই যাতে ধাপে ধাপে আমাদের কথা রাখে তারা, আমাদের যেভাবে তারা কথা দিয়েছে। আর আমরা কিছু শিক্ষক আপনারা দেখেছেন যে গতকাল ইউজিসিতে 7 কলেজের শিক্ষকরা গিয়ে আন্দোলন করেছে তাদের পদ, যে 1500 পদ আছে সেই পদগুলো যাতে বিশ্ববিদ্যালয়ে থাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই বিশ্ববিদ্যালয় যাতে তারা যেমন করে এখন শিক্ষক হিসেবে ছিল আমাদেরকে পড়াচ্ছে সেভাবেই যাতে বিশ্ববিদ্যালয়ে থাকে, সেজন্য তারা আন্দোলন করেছে। এবং তারা বলছে কতটা স্বার্থপর দেখেন, তারা বলছে যে যদি পদ না থাকে তাহলে ন্যাশনালে চলে যাক, সে আগে যেরকম আমাদের অবস্থা ছিল ন্যাশনালে চলে যাক। এই দীর্ঘ 1 বছর পরে যে আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে সেখানে এই স্বার্থপর শিক্ষকরা বলছে যে ন্যাশনালে চলে যাক, এতে তো আমাদের সেই অবস্থা আগের মতোই হয়ে যাবে। আপনাদের অন্তর থেকে ধন্যবাদ আপনাদের জানাই। শেষ দিন পর্যন্ত, অধ্যাদেশ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে, জাতিকে এই যে বৈষম্য হচ্ছে, শিক্ষা বৈষম্য, সেই সঠিক তথ্যটি সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা জাতিকে তুলে ধরবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে লক্ষাধিক শিক্ষার্থীর অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনদের প্রতি। আমরা ক্লাস করতে যাই তখন আমাদের স্যার থেকে আমরা শুনতে পাই যে আমরা আদালতে রিট করবো তোমাদের এই সিদ্ধান্তের বিপক্ষে। তিনি আমাদের আরো বলে যে আমরা এই রকম কাঠামোর বিপক্ষে আছি, আমরা চাই যেন ন্যাশনালের মতো করে একটা কাঠামো হোক, আমরা এরকম বিশ্ববিদ্যালয় কাঠামো আমরা চাই না। এইসব শিক্ষকের ক্লাস আমরা কিভাবে উপস্থিত হতে পারবো, তাদের প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা কিভাবে বজায় থাকবে। সব শিক্ষক আমাদের ভাইবা এবং প্র্যাকটিক্যাল ল্যাবের পরীক্ষার আগে তারা আমাদের থেকে টাকা দাবি করে যেন তোমাদের ভাইবা প্র্যাকটিক্যালে এক্সটার্নাল যখন ঢাবি থেকে আসে আমরা যেমন মার্ক বাড়াই দিতে পারি। অনেক কষ্ট করে আমরা এত দূর আসছি। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটার দাবি নিয়ে আমরা এত দূর আসছি। আমাদের এই শেষ সময় যখন আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে, এই টাইমটাতে এসে লাস্ট মোমেন্টে আপনার গতকাল দেখতেছেন যে আমাদের ইউজিসিতে ম্যামরা যে ওইখানে গিয়ে ওনারা মানববন্ধন করেছে। কেন? যে ওনারা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চাচ্ছে না। আমাদের কথা হচ্ছে যে ওনারা এতদিন কি করলো, এখন এই টাইমে এসে আমাদের শিক্ষকরা বলতেছে, শিক্ষক সিন্ডিকেটরা বলতেছে যে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় না, তারা যে 7 কলেজ মিলে যে অধিভুক্ত, যেমন ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত যেমন আমরা ছিলাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা অধিভুক্ত করে আমাদের 7টা কলেজকে রাখতে যাচ্ছে। মানে তারা আমাদেরকে উচ্চশিক্ষার মান, উচ্চশিক্ষার পরিবেশ দিতে চাচ্ছে না। আমরা তো চাচ্ছি যে উচ্চশিক্ষার মান, উচ্চশিক্ষার পরিবেশ, কিন্তু ওনারা এটার বিরুদ্ধে মানববন্ধন করেছে গতকাল। ইভেন তারা ইন্টারের যে স্টুডেন্টগুলো আছে আমাদের জুনিয়র যারা, ওদেরকে ওনারা বিভিন্ন ধরনের নানা প্রকার কথা বলা তাদের প্রলোভন দেখাচ্ছে যে তোমাদেরকে ইন্টারটা বাদ দিয়ে দাও। আসলে না, ইন্টারের মতো করে থাকবে। আমরা জাস্ট আমাদের উচ্চশিক্ষার যে পরিবেশ মান এগুলাই পাচ্ছে, আমরা ইন্টারের মতো করে রাখবো, সমস্যা নেই ওটাতে।